হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এবং খুবই সিরিয়াসলি দেখো, ভিডিওটাকে মন দিয়ে দেখো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে? কারণ আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে পার্মানেন্ট রিক্রুটমেন্ট যেগুলো বেরোনোর জন্য এতদিন ধরে সবাই ওয়েট করেছিলে, তো মেডিকেল টেকনোলজিসদের সেরকমই একটা পার্মানেন্ট রিক্রুটমেন্টের লিস্ট আউট হয়েছে। জাস্ট আজকেই লিস্টটা বেরিয়েছে এবং আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শ্যুট করছি। কালকে তোমরা ভিডিওটা সন্ধ্যে 6টায় ঠিক পেয়ে যাবে। ওকে, তো চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখো। আর একটা করে লাইক অবশ্যই করো, একটা লাইক আর একটা করে কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগছে, তাহলে আমারও একটু ভালো লাগে, আমিও একটু মোটিভেটেড হই। তো যাই হোক, আজকে ভিডিওটাকে শুরু করা যাক। চলো, আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এই নোটিফিকেশানটা বেরিয়েছে হচ্ছে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস অর্থাৎ ডিএইচএস অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ থেকে, অর্থাৎ WPHRBর পার্মানেন্ট রিক্রুটমেন্ট ফর হচ্ছে MTCCU অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিসদের যে ফাইনাল লিস্টটা সেটা আউট হয়ে গেছে। এখানে লেফট সাইডে মেমো নাম্বার, রাইট সাইডে এখানে ডেট। এখানে 3 তারিখেই নোটিশটা বেরিয়েছে, অর্থাৎ আজকেই নোটিশটা বেরিয়েছে। তোমরা কালকেই এটা ভিডিওটা পেয়ে যাবে। ওকে, তো কতগুলো সিট ছিল দেখো, ভ্যাকেন্সি ছিল হচ্ছে 150টা মতো। আর কোন অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে তোমরা অ্যাপ্লাই করেছিল সেটা যদি জানতে চাও, তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টটা একবার চেক করে দেখে নিও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। কারণ অনেক ক্ষেত্রে হয়েছে কি, মানে আমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর MT ল্যাব যেগুলো, সেগুলোর ক্ষেত্রে 2-3টে ফেজে রিক্রুটমেন্ট হয়েছিল। তো কোনটার এগেনস্টে কে অ্যাপ্লাই করেছিল সেটা বুঝতে পারোনি, ওই জন্য অনেকে আমাকে কমেন্টও করেছিলে। তো সেই জন্য হচ্ছে তোমাদের CCU টেকনিশিয়ানদের ক্ষেত্রে কী হয়েছিল, মানে টেকনোলজিস্টদের ক্ষেত্রে কী হয়েছিল অ্যাকচুয়ালি আমার জানা নেই। তো এখানে হচ্ছে যদি কেউ দেখতে চাও কোনটার এগেনস্টে, তাহলে এটা দেখে নিতে পারো। তো এই মেমো নাম্বারের এগেনস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তাদের হচ্ছে যে লিস্ট আউট হয়েছে। 150 জনের মতো লিস্ট এখানে পাবলিশ করেছে। টোটাল তোমরা দেখতে পাবে যে 27টা PDF এখানে আছে। পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রামে আমাকে জয়েন করে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। অথবা যদি ডাইরেক্ট জয়েন করতে চাও, দ্য মেডিল্যাব বলে সার্চ করো টেলিগ্রামে, আমার ইউটিউব চ্যানেলের নামেই সেই নামটা দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারো। তো এবারে দেখি কি কি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো সেটা একবার দেখে নিই। কারণ যারা নতুন জয়েন করছো তারা তো জানো না নিয়মকানুনগুলো কী কী আছে, তো অনেকটা প্রবলেম ফেস করতে হয়। অ্যাকচুয়ালি আমি যখন জয়েন করেছিলাম আমাকেও কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল। সব ডকুমেন্টসগুলো যদি গুছিয়ে না নিয়ে যাও, সেই মুহূর্তে তাড়াহুড়োর মধ্যে কিন্তু সমস্যায় পড়তে হয়। তো সেগুলো একটুখানি বলে দিই হালকা করে। তো দেখো, এখানে হচ্ছে আগে পে স্কেলটা দেখে নাও। পে ব্যান্ড হচ্ছে 7,100 থেকে 37,600। এই পে স্কেলের আন্ডারে হচ্ছে তোমার স্যালারি হবে, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে রোপার 2009-এর যে রোপার যে একটা পে কমিশন বসেছিল, তো সেইটার ইয়েতে তোমরা হচ্ছে এগেনস্টে গ্রেড পে পাবে 3,600 টাকা। আর এন্ট্রিতেই তোমার বেসিক পে হবে 28,900 টাকা। তো এটা কিন্তু স্যালারি নয়, ঠিক আছে? এটার ওপর আদার্স অ্যালাউন্সগুলো অ্যাড হবে, তারপরে তোমার স্যালারিটা হচ্ছে টোটাল স্যালারিটা যেটা, সেটা হচ্ছে ফাইনাল হবে। তো এই যে 28,900 টাকা আছে, এটা হচ্ছে তোমার বেসিক পে, ঠিক আছে? এটা একটুখানি বলে দিই, অনেকের মনে এটা কনফিউশন থেকে থাকে। কারণ যতই হোক স্যালারিটা একটা ম্যাটার করে, বিশাল বড় ম্যাটার করে। তো হচ্ছে যে বেসিক পেটা দেখে নাও। বেসিক পে হচ্ছে তোমার 28,900 টাকা। এটা আমি স্টার্টিংয়ে যারা জয়েন করবে তাদের ক্ষেত্রে বলছি। এর উপরে তোমার আছে HRA, অর্থাৎ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স আছে, তার সাথে আছে মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে? এর সাথে আছে মেডিকেল অ্যালাউন্স, এর সাথে আছে ডিয়ারিং অ্যালাউন্স অর্থাৎ হচ্ছে DA। তো এই সব কিছু মিলিয়ে টোটাল করে তোমার স্যালারি হবে অ্যাপ্রক্স 35,000 প্লাস। ওকে, তো স্টার্টিংয়েই তোমরা 35,000-এর স্যালারি পাচ্ছ। তো জানুয়ারিতে তোমরা যেহেতু জয়েন করছো, তো এখন 4% DA আরও পাবে তোমরা। তো হচ্ছে যে তোমাদের যে বেসিক পে সেটার উপরে 4% DA পাবে। তো 35,000 অ্যাপ্রক্স স্যালারি হবে স্টার্টিংয়ে। তো এরপর বাকিগুলো দেখে নিই। তোমাদেরকে বলছে যে পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে উইদিন 30 days অফ জয়নিং, অর্থাৎ যেদিন জয়েন করছো তার 30 দিনের মধ্যে যেন পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়। তো এই নিয়মটা একটুখানি নতুন বা একটু মডিফিকেশন হয়েছে বলতে পারো। কারণ আগে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনের কোনো টাইমটা বাঁধা ধরা সেরকম কিছু ছিল না। আমরা জয়েনিংয়ের 1 মাস 2 মাস পরেও অ্যাপ্লাইটা করে দিয়েছিলাম, কিন্তু ভেরিফিকেশনের জন্য ডেকেছিল বা পুরো প্রসেসটা কমপ্লিট হতে আমাদের একটু সময় লেগেছিল। কিন্তু এখন এটা
পুলিশ ভেরিফিকেশান না করিয়ে এখান থেকে মানে যে কনফার্মেশনটা হয় সেটা না করে বাকি জিনিসগুলো কিন্তু এরা স্টার্ট করতে চায় না। তো সেই জন্য এটা 30 দিনের মধ্যে এখানে বলে দিয়েছে। আর মেডিকেল এক্সামিনেশন যেটা ফিটনেস সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস, সেটাও তোমাকে 15 দিনের মধ্যেই করতে হবে অফ জয়নিং। ওকে, তো এই দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। মেডিকেল ফিটনেসটা 15 দিনের মধ্যে আর পুলিশ ভেরিফিকেশানটা 30 দিনের মধ্যে করতে হবে। এর মধ্যে যে পুলিশ ভেরিফিকেশানটা আছে, পুলিশ ভেরিফিকেশানটা তোমাদেরকে যখন তোমরা তোমাদের রেসপেক্টিভ প্লেস অফ পোস্টিংয়ে, অর্থাৎ হচ্ছে যাদের এসডিএইচে আছে পোস্টিং, যাদের হচ্ছে যে তোমার মেডিকেল কলেজে আছে পোস্টিং, সেখানকার অফিস থেকে তোমাদেরকে এই যে মানে প্রসেসটা সেটা ওখান থেকেই করতে হবে। মানে তুমি যখন জয়েন করতে যাচ্ছ তখনই সেই মুহূর্তে পুলিশ ভেরিফিকেশানটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। শুধুমাত্র মেডিকেল ফিটনেসটাই তোমার জয়েনিংয়ের সময় লাগছে। তারপরে তুমি যখন জয়েন করছো, অর্থাৎ এখানে আরও একটু ক্লিয়ার করে যদি বলে দিই, তাহলে হচ্ছে দুই জায়গায় তোমাদেরকে জয়েন করতে হতে পারে। একটা হচ্ছে যারা মেডিকেল কলেজে জয়েন করছো তাদের প্রিন্সিপালের আন্ডারে জয়েনিং হবে, অর্থাৎ তোমরা ডিরেক্ট হচ্ছে যে প্রিন্সিপালের কাছে যাবে এবং যে চিঠিটা লিখবে জয়েনিং লেটারটা, সেটা লিখবে কি, কাকে অ্যাড্রেস করবে, টু দ্য প্রিন্সিপালকে। ওকে, টু দ্য প্রিন্সিপালকে অ্যাড্রেস করে চিঠিটা করবে। যাদের এসডিএইচে পোস্টিং আছে, এসডিএইচ সাব ডিভিশন হসপিটালে পোস্টিং আছে, অথবা অন্য আদার্স কোনো মেডিকেল কলেজ ছাড়া আদার্স কোনো হসপিটালে পোস্টিং আছে, তারা জয়েন করবে সিএমএইচের আন্ডারে। আশা করছি দুটো ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের এই লিস্টে দেখবে যারা এসডিএইচ লেখা আছে, তারা সেই ডিস্ট্রিক্টের যে সিওমওইচ অফিস আছে, যেমন হচ্ছে কালনা এসডিএইচ, কাটোয়া এসডিএইচ, ঠিক আছে, এই জায়গাগুলোতে যাদের হচ্ছে যে তোমার পোস্টিং আছে, তারা সরাসরি কিন্তু কালনা এসডিএইচে চলে আসবে না সুপারের কাছে, বা কাটোয়া এসডিএইচে সুপারিনটেন্ডেন্টের কাছে জয়েন করতে আসবে না। তোমরা ডাইরেক্ট যাবে কার কাছে, প্রথমেই যাবে সিওমওইচ অফিস। সিওমওইচ অফিস থেকে তোমরা একটা চিঠি করবে টু দ্য সিওমওইচ বলে, যেখানে তুমি জয়েনিং লেটার দেবে, মানে আমাকে অ্যালাউ করুন জয়েন করার জন্য, এটা সিওমওইচকে দেবে। সিওমওইচ এই কপিটা ফরওয়ার্ড করবে টু দ্য সুপারিনটেন্ডেন্টকে। তো সেখানেও যখন তুমি আসবে, মানে কালনা এসডিএইচ হোক, কাটোয়া এসডিএইচ হোক, খাতড়া এসডিএইচ হোক, তো সেখানে সিওমওইচ থেকে তোমাকে পাঠাবে হচ্ছে যেখানে তোমার রেসপেক্টিভ পোস্টিং আছে সেই জায়গায়। সেখানে আবার সুপারকে তোমাকে চিঠি করতে হবে টু দ্য সুপারিনটেন্ডেন্ট, কাটোয়া এসডিএইচ অথবা কালনা এসডিএইচ অথবা খাতড়া এসডিএইচ, এরকম করে পোস্টিং করে সেখানে সুপার যখন তোমাকে অ্যালাউ টু জয়েন করবে, তারপরেই তুমি তোমার মানে জয়েনিংটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এই ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা দুটো জয়েনিং লেটার লিখে নিয়ে যাবে বাড়ির থেকে, একটা টু দ্য সিওমওইচ, যদি তোমার এসডিএইচে পোস্টিং হয় তাহলে সিওমওইচের ব্যাপারটা আসছে, না হলে যদি তোমার প্রিন্সিপালের আন্ডারে পোস্টিং হয়, অর্থাৎ মেডিকেল কলেজে পোস্টিং হয়, তাহলে তোমাকে একজনকেই দিতে হচ্ছে, সেটা হচ্ছে টু দ্য প্রিন্সিপালকে। ঠিক আছে, তো সেই মানে জয়েনিং লেটারটা বাড়ির থেকে ভালো করে একটু প্রিপারেশন নিয়ে, যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে যে ইন্টারনেট থেকে কালেক্ট করে জয়েনিং লেটারটা সুন্দর করে গুছিয়ে লিখে নিয়ে আসবে, কারণ এটা তোমাকে তখন লেখার আর সময় পাবে না, তোমাকে দিয়ে দিতে হবে, জমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ফিটনেসের ব্যাপারটা। তো এখানে যখন প্রসেস হবে সিওমওইচ অফিস হোক বা প্রিন্সিপালের কাছে, ওখান থেকেই তোমাকে মেডিকেল ফিটনেসের জন্য তোমাদেরকে ফর্ম দিয়ে দেবে। তো সেই ফর্মটা নিয়ে যাদের সিওমওইচে জয়েনিং, তারা সিওমওইচ থেকে ফর্মটা নিয়ে মেডিকেল কলেজে গিয়ে ফিটনেসটা করিয়ে নিলে, ব্লাডের যা টেস্ট আছে, এক্সরে আছে, ইউএসজি আছে, তারপর হচ্ছে যে মেল ফিমেলদের আলাদা আলাদা দুটোই হচ্ছে, গাইনোকোলজি মেয়েদের যদি হয় তাহলে গাইনোকোলজিতে এক্সট্রা ফিটনেস লেখাতে হয়, ছেলেদের হলে সার্জারিতে, বাকিগুলো ইএনটি, চোখ, নাক, কান, গলা, এসবগুলো হচ্ছে যে সবারই ক্ষেত্রে কমন, শুধুমাত্র মেয়েদের গাইনোকোলজি আর ডিপার্টমেন্টে একটা ফিটনেস এক্সট্রা লাগে, ছেলেদের ক্ষেত্রে সেটা সার্জারিতে লাগে। তো এই ব্যাপারগুলো কমপ্লিট যখন হয়ে যাবে, চোখের হচ্ছে যে আইয়ের যখন হবে, মানে আই সাইট দেখবে, চোখের বর্ণান্ধতা আছে কিনা, কানের ইয়েগুলো দেখে নেবে। তো সব কিছু টোটাল যখন ফিটনেস হবে, সেটা নিয়ে এসে সিওমওইচ অফিসে, অথবা যারা হচ্ছে যে প্রিন্সিপালে জয়েন করেছো তাদেরকে প্রিন্সিপালের অফিসে গিয়ে জমা দিয়ে দিতে হবে। তারপরে তোমার প্রসেস শুরু হবে। তো এই হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে যে যেদিন তোমরা জয়েন করবে সেই দিনের ঘটনা। তো এরপরে হচ্ছে আর একটা ব্যাপার, এখানে তোমাদেরকে বলে দিয়েছে ক্যান্ডিডেট শুড জয়েন উইদিন 21 ডেজ ফ্রম দ্য ডেট অফ হচ্ছে যে ইস্যু অফ দিস অর্ডার, অর্থাৎ আজকে 3 তারিখে ডেট এরা ইস্যু করেছে, 3/1/2024 নোটিশটা বের করেছে, অর্থাৎ আজ থেকে 21 দিনের মধ্যে তোমাদেরকে জয়েন করতে হবে। তো 21 দিন পর্যন্ত কেউ ওয়েট করবে না, কেউই 21 দিন পর্যন্ত ওয়েট করবে না, যত তাড়াতাড়ি সম্ভব, যেখানে এখন মানে তোমরা জব করছো, মানে হচ্ছে কোনো প্রাইভেট হোক, কোনো কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট হোক, সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কালকের মধ্যেই রিলিজ নিয়ে
মানে পরশু দিনের মধ্যেই তোমরা জয়েন করে যাও, কারণ যেহেতু কেসের ব্যাপারটা মানে কেসে এত এই জিনিসগুলো ঝুলে যায়, যদি কেস হয়ে যায় তাহলে তোমরা যদি জয়েন না করতে পারো তাহলে কিন্তু তোমাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও তখন তোমাদের জয়েনিংয়ে প্রবলেম হবে। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যখন যেখান থেকে হোক পিডিএফটা তোমরা পেয়েছো বা আমার ভিডিও দেখে পেয়েছো, যেখান থেকে হোক পেয়েছো, তোমরা জানতে পেরেছো যে তোমাদের নাম সিলেক্টেড হয়েছে, একদম দেরি করবে না। রিলিজ অর্ডার নেবে, যেখানে কারেন্ট তোমরা করছো জব করছো সেখান থেকে রিলিজ অর্ডার নেবে, একদম সোজা পরের দিন সকালে একদম মর্নিংয়ে গিয়ে তোমরা জয়েন করে যাবে। ওকে, এই ব্যাপারটাও আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এই জিনিসগুলোতে যারা ধরো অনেক দূরে দূরে আছে, মানে নর্থ বেঙ্গলে হয়তো কোনো কন্ট্রাকচুয়াল জব করছো, তোমাদের যে পোস্টিং আছে সাউথের দিকে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, একদিন টাইম লেগে যায়, একদিন দুদিন মতো, শুধুমাত্র ওইটুকু টাইমই নেবে যেটুকু একদম মিনিমাল থেকে মিনিমাল সেইটুকু টাইম নেবে, এক্সট্রা কোনো টাইম নেবে না। ওকে, তুমি জয়েন করার পর ছুটি নিয়ে বাকি লাগেজ ফাগেজ নিয়ে আসতে পারো, বাকি ট্রানজিট লিভ তুমি নিতে পারো। ট্রানজিট লিভ জেনারেলি হয় না, ট্রান্সফারের ক্ষেত্রে হয়, কিন্তু মানে যে যাদের দূরে গিয়েছিলো সেটা ম্যানেজ করে হয়ে যায়, কিন্তু জয়েনিংটা আগে করো। তো এটাই বক্তব্য। তো যাই হোক, এটাই বলার ছিল। আর পুলিশ ভেরিফিকেশনের জন্য যখন তোমরা মানে জয়েন করবে তোমাদের যে রেসপেক্টিভ যে ডিপার্টমেন্টে হোক বা যেখানে হোক, তো তারপরে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম সেখানে অফিস থেকে দিয়ে দেবে, সেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে যেখানে তোমাদের থানা বা কিছু, তো সেখানের সাথে যোগাযোগ করতে হয়। কিছুদিন পর ওরা তোমাদেরকে নিজে থেকেই কন্ট্যাক্ট করে নেবে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য তোমার যে নাম সিলেক্টেড হয়েছে, মানে তোমার আছে, এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা হাজির হয়ে যাও অমুক থানায়। তো তখন তোমরা গিয়ে ওখানে যে ডকুমেন্টস আছে সেগুলো সাবমিট করবে, ওখানকার প্রসেসটা কমপ্লিট করবে। তো এই ব্যাপার জয়েনিংয়ের ব্যাপারটা। এটা যেহেতু যে কেন বলছি এত ডিটেলসে, কারণ আমি যখন করেছিলাম জয়েন তখন আমাকেও অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। এই জয়েনিং লেটারগুলো কোথায় কোথায় দিতে হবে, কোথায় গিয়ে জয়েন করতে হবে, তো সেই জিনিসগুলো অনেকের জানা থাকে না। তো সেই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম, আশা করছি তোমাদের হেল্প হবে। যারা জানো তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা বললাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, হেল্পফুল লাগবে। যদি একটুও হেল্পফুল লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে যত রকমের ইনফরমেশন আছে এই রিক্রুটমেন্টের রিলেটেড আমি শেয়ার করার চেষ্টা করি। তো একটু কোঅপারেট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।